চলো এই ঈদে একটা সহজ পদ্ধতিতে বিরিয়ানি বানিয়ে ফেলি। এটা বানাতে গেলে আমাদের কিছু মশলা লাগবে, যেমন কাশ্মীরি রেড চিলি পাউডার, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, বিরিয়ানি মশলা ও স্বাদমতো নুন। এবার এই মশলাগুলো চিকেনের পিসগুলোতে দিয়ে দাও। এবার এতে 100 গ্রাম টক দই, বেরেস্তা যেটা হচ্ছে ভাজা পেঁয়াজ, ওই ভাজা পেঁয়াজেরই তেল, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা ও রসুন বাটা দিয়ে ভালো করে মেখে অলরেডি নুন ও হলুদ ফুড কালার দিয়ে মাখানো আলু যেগুলো ভাজা হয়ে গেছে সেগুলো চিকেনের মধ্যে দিয়ে আবার ভালো করে মেখে ঢাকা দিয়ে দাও। এবার একটা সুতির ভেজা ন্যাকড়াতে 2টো টুকরো করা তেজপাতা, দারচিনি, লবঙ্গ, গোটা গোলমরিচ, ছোট এলাচ, সাজিরে ও জয়িত্রী দিয়ে আমার মতো করে এই ন্যাকড়াটা দিয়ে একটা গিট বানিয়ে গ্যাসে বসানো জলের পাত্রটার মধ্যে দিয়ে দাও। আর ওতে বেশ খানিকটা নুন, কুচনো ধনেপাতা ও বেরেস্তার তেল দাও। আর জল ফোটা শুরু হয়ে গেলে চালটা দিয়ে দাও। চালটা 60% সেদ্ধ হলে জলটা ছেঁকে নাও। এবার একটা পাত্রে বেশ খানিকটা ঘি মাখিয়ে নাও। আর যে চিকেন ও আলুগুলো ম্যারিনেট করে রেখেছিলে সেগুলো একে একে পাত্রে সাজিয়ে ম্যারিনেশনের বাটিটা অল্প জল দিয়ে ধুয়ে ওই জলটাই দিয়ে দাও। এবার ওতে কুচনো ধনেপাতা ও ভাতটা দিয়ে দাও। তারপর আরেকটু কুচনো ধনেপাতা, 2টো চেরা কাঁচা লঙ্কা, আবার আরেকটু বেরেস্তার তেল ও বেরেস্তা ছড়িয়ে নাও। আর সাইডে একটা বাটিতে অল্প ফুড কালার, 8 চামচ কেওড়ার জল ও 1 চামচ গোলাপ জল মিশিয়ে এই মিশ্রণটা ভাতের ওপর ছড়িয়ে দাও। এবার গ্যাসের ওপর একটা তাওয়াতে এই পাত্র বসিয়ে সিম করে যদি 1 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দাও, তাহলেই 1 ঘন্টা পর ঢাকনা সরিয়ে পেয়ে যাবে খুব সহজে বানানো সুস্বাদু এই কাচ্চি বিরিয়ানি, যেটা বানাতে গেলে না সবকিছু আলাদা আলাদা করে রান্না করতে লাগে আর না এই আটা দিয়ে লিড বন্ধ করার ঝামেলা থাকে।